আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিরুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে সবক কোথা থেকে হবে মনিরুল ভাই? জি 25 নম্বরের পৃষ্ঠা পর্যন্ত আমি পড়ছিলাম। 25 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঁচিশ নম্বর পৃষ্ঠা, এখানে এটা পড়া ছিল। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তাহলে কত নম্বর সবক ছিল? সবক নম্বর 4, তাই তো? জি সবক নম্বর 4, না 8, সরি, সবক নম্বর 8। সবক নাম্বার 8, খাড়া জবর খারাজের উল্টা বেশ পড়া দিয়েছিল পুরোটা, তাই তো? হ্যাঁ জি জি জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে যেটা নিয়ম হিসেবে প্রথমে আমি আপনাকে নতুন পড়া শুনিয়ে দেবো, নতুন পড়া দিয়ে দেবো, ঠিক আছে? নতুন পড়া দেওয়ার পরে যে টাইমটুকু বাঁচে থাকবে সেই টাইমটুকু আমি আপনার যে পুরাতন পড়াটা কালকে দিয়েছিলাম সেই পুরাতন পড়াটা শুনে নেব, ঠিক আছে? জি 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 জি। তাহলে নতুন পড়া শুরু হবে সবক নাম্বার 9 থেকে, তাই তো? জি। জি জি। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করে দেবো। বড় করে নিয়েছি আমি। আচ্ছা, তাহলে সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। উপরে হয়ে গেল কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, তাই তো? যেটা পড়া হয়ে গিয়েছে। জি জি খাড়া জি। জবর কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, তাই তো? খারাজের আলিফ মাদ্দা সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। এক আলিফ আলিফ টান দিয়ে মাদ্দা পড়তে হবে। সমতুল্য। খাড়া জের জি ইয়া মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, এটাকেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তাই তো? জি তাহলে উপরে পুরো মাদ্দার পড়াটা হয়ে গেল, মানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে যে সমস্ত মাদ্দাগুলো, সেগুলোর পড়া উপরে হয়ে গিয়েছে। এখন যে সবকটা এসছে সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। মাদ্দার হরফ যেরকম 3টি ছিল, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাই তো? জি। এখন সবক যেটা চলবে, আজকে নতুন সবক যেটা চলবে, শোয়েব আলী ভাই, আপনি সবকটা দেখে নিন। আমি নতুন সবক শুরু করছি এই সবে। আজকে যে নতুন সবকটা হবে সেটা হলো সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। পূর্বে হয়ে গিয়েছে হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা টান দিয়ে পড়তে হয় এক আলিফ পরিমাণ। হরফে মাদ্দার পরে হয়ে গিয়েছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। এই সমস্ত যত মাদ্দা সমস্ত এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। এখন যে সবকটা চলছে সেটা হলো লিনের হরফ 2টি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়াই লিন হবে। বাংলা লেখাটা ভালো করে বুঝবেন, আমি যেটা বলছি আমি সর্বদা একটাই কথা বলবো, বাংলা লেখার কায়দাটা যতক্ষণ না বুঝবেন আপনি সবক বুঝে আসবে না আপনার। সেই জন্য প্রথমে বাংলা কায়দাটা বুঝে নিন যেটা লেখা আছে। লিনের হরফ 2টি, সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের, ওয়াও এর উপরে সাকিন হতে হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার হতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার হবে তখন ওয়াও লিন হবে। নাম্বার 2, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে, ঠিক আছে?
হরফে লিন দুইটি, হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। ওয়াও লিন কখন হবে? ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন। ইয়া সাকিন কখন, ইয়া লিন কখন হবে? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন হবে। হরফে লিন দুইটি, ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াও লিন, ইয়া সাকিন ডাইনে জবর ইয়া লিন। দুটি লিন হয়ে গেল। হরফে লিনের কাজ কি সেটা বুঝতে হবে। হরফে লিনের কাজ সেটা এখানে বলছে, দেখো হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হবে। হরফে লিনের কাজ তাহলে কি? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হবে। বুঝে এসছে? আচ্ছা, হরফে লিনের কাজ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন উদাহরণ হিসেবে নিচে দিয়েছে দেখুন, ওয়াও সাকিন, ওয়াও সাকিন ডান দিকে জবর আছে ওয়াও লিন, ঠিক আছে? ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াও লিন, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা ওয়াও জবর আও, পা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, হ ওয়াও জবর হও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, صاد واو زبر صو، ضاد واو زبر ضو، طا واو زبر طو، ظا واو زبر زو، عين واو زبر عو، غين واو زبر غو، فا واو زبر فاو، قاف واو زبر قو، কাফ واو زبر কাউ, লাম واو زبر লাউ, মিম واو زبر মাউ, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও, ঠিক আছে? তাহলে ওয়াও লিনকে কেমন ভাবে পড়তে হয় এখানে দেখে নিলেন, তাই তো? এখানে ওয়াও লিনকে কেমন ভাবে পড়তে হয় এখানে আমি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিলাম। ওয়াও লিনের যে যুক্ত অক্ষরগুলো যে একসঙ্গে দু তিনটে অক্ষর যখন ওয়াও লিন তার ভিতরে আসে তখন কেমন পড়তে হবে সেই মশকটা আমি আপনাদেরকে দেখাবো। এইটা, এটা হলো ওয়াও লিনের তিন চারটে অক্ষর একসঙ্গে জুড়ে আসলে কেমন ভাবে পড়তে হয় সেটা পড়াচ্ছি, দেখুন। হামজা ওয়াও জবর আও, ওয়াও সাকিন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে আছে জবর, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে যখন জবর আসে তখন সেটা হয় ওয়াও লিন। আর ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে ওয়াও লিনকে এবং ইয়া লিনকে। তো এখানে ওয়াও সাকিন ডান দিকে যখন জবর হলো তাহলে এটা ওয়াও লিন হয়ে গেল, তাহলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কেমন ভাবে পড়বো দেখেন, এখানে হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, একসঙ্গে পড়তে গেলে আও ফি, বুঝলেন? তারপরেরটা দেখেন, আ ওয়াও জবর আও, লাম জবর লা, আউলা। তারপরেরটা দেখেন, সদ ওয়াও জবর সও, মিম পেশ মু, সও মু। তারপরেরটা দেখেন,
সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাও ফা। এগুলো ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তখন এমন ভাবে পড়তে হবে, আউফি, আউলা, সৌমু, সাউফা। বুঝলেন? বুঝে এসছে? জি, বুঝতে পারছি। মনিরুল ভাই ভালো করে দেখেন। আচ্ছা, প্রথমে বলেছিলাম হরফে লিন দুইটি, একটা হচ্ছে ওয়াউলিন, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ইয়ালিন, তাই তো? হরফে মাদ্দা হলো তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর হরফে লিন হলো দুইটি, ওয়াউলিন আর ইয়ালিন। হরফে লিনকে টান টান কিছু দিতে হবে না, হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াউলিন ইয়ালিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়ালিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এখনই যেটা বোঝালাম সেটা হলো ওয়াউলিন। এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে ইয়ালিন, ঠিক আছে? ইয়ালিন, ওয়াউলিন তো ওয়াউলিন যেমন ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াউলিন, তেমনি ইয়া সাকিনের ডান দিকে জবর হলে ইয়ালিন। দেখতে পাচ্ছো? হ্যাঁ, এবারে ইয়ালিনটা কেমন ভাবে পড়তে হবে দেখেন। হামজা ইয়া জবর আই, পা ইয়া জবর পাই, তা ইয়া জবর তাই, ডিস্টার্ব হচ্ছে প্রচুর। সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর হই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই। সিন ইয়া জবর শাই, তোয়া ইয়া জবর সই, দোয়া ইয়া জবর দই, ত ইয়া জবর তই, জ ইয়া জবর জই, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, قاف ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। মনিরুল ভাই, শোয়েব ভাই, জি জি। আপনারা ক্যামেরা জি ক্যামেরা চালু করেন, ক্যামেরা বন্ধ করছেন কেন? জি, আপনাদের আমার ক্যামেরাটা বন্ধ থাকবে, আমি উস্তাদকে আগে থেকে বলে রাখছিলাম প্রাইভেসি থাকবে। আচ্ছা আচ্ছা প্রথম থেকেই আমার ক্যামেরা অফ থাকে, আচ্ছা, কিছু ঠিক আছে, মনে করবেন না। অসুবিধা নেই, যদি সেরকম বলে থাকে তো অসুবিধা নেই, ঠিক আছে। আপনাদের যদি প্রবলেম থেকে থাকে আর তাহলে আর বলছি বলছি আমার নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছে। আমি হ্যাঁ, একটু বাড়ির ছাদে যাই, তাহলে নেটটা ভালোভাবে আসবে। হ্যাঁ, আপনার যেখানে নেটওয়ার্ক ভালো থাকবে সেখানে যান আপনি। আচ্ছা, জি, আমি যাচ্ছি। ইয়াইলিনের মস্কটা পড়াচ্ছি, আপনারা দেখে নেন। ইয়াইলিনের মস্ক, হামজা ইয়া জবর, হামজা ইয়া জবর, প্রথমে কি পড়েছিলাম? হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, ইয়ায় সাকিন ডান দিকে জবর, ইয়াইলিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিন তাহলে কেমন পড়তে হবে? ইয়া সাকিনের ডান দিকে যখন জবর থাকবে তখন ইয়ালিন হবে, আর ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আইনা, সাইফি, 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 ইলাইকা, হামজা জের ই, লামিয়া জবর লাই, কাব জবর কা, ইলাইকা, গায়রি, গায়রি, গায়রি। এখানে টান হচ্ছে কেন বলতে পারবেন মনিরুল ভাই? মনিরুল ভাই, এই ইয়াটা কেন টান হচ্ছে বলতে পারবেন? রি কেন টান হচ্ছে? ঠোঁটের রি, মাথায় থাকে নাকি? জি,
ইয়ার মাথায় সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ইয়ার মাথায় সাকিন আছে এবং ইয়ার ডান দিকে জের আছে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে যখন জের থাকবে তখন ইয়া মাদ্দা, তখন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যখন ইয়া সাকিন ডান দিকে জবর থাকবে তখন হবে ইয়ায় লিন, তখন কোনো টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইয়া সাকিনের পরে, ইয়া সাকিনের প্রথমে, ইয়া সাকিনের পূর্বে যদি জবর থাকে তখন বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, এবং যদি ইয়া সাকিনের পূর্বে যদি জের থাকে তখন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? জি হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে ইয়ালিন আর একটা হচ্ছে গিয়ে ইয়া মাদ্দা। তাহলে আজকে যে সবকটা ছিল, আজকের কিন্তু খুবই সহজ সবক ছিল, তাই না জি মনিরুল ভাই? আজকে সবকটা আপনার পুরো বুঝে এসছে? জি বুঝে এসছে। জি। কোনটা বুঝে আসেনি সেটা বলেন। আজকে সবকটা বুঝতে পেরেছেন তো? পরিপূর্ণ বুঝতে পেরেছেন তো? মনিরুল ভাই, আপনি বাংলা একটু পড়তে পারেন? জি পারি। জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। তাহলে এখানে যে সবক নাম্বার 9 যে নিয়ম কানুনটা বলা আছে দেখতে পাচ্ছেন, লিনের জি হরফ দুটি, অর্থাৎ হুরুফে লিন, লিন দুটো। লিন কটা? লিন দুটো। এক নম্বর, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে, ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন হবে। ওটা দেখতে কেমন? এই রকম। এই যেটা দেখতে পাচ্ছ, ওয়াও সাকিনের ডান দিকে জাবর, ওয়াও লিন, এইটা এই বলছে, এইটা যেটা আছে এই এক নম্বরটা, ওয়াও সাকিনের ডান দিকে জাবর হলে ওয়াও লিন হবে। বুঝতে পেরেছেন? তারপরে যেটা বলছে, জি ইয়া সাকিনের ডান দিকে জাবর হলে ইয়া লিন হবে, তাহলে সেটা কোনটা? সেটা এটা, ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়ালিন। বুঝতে পেরেছেন? জি। আর তাহলে ওয়াও, ওয়াওলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জবর তাকে জবর। ওয়াওলিন। আর ইয়ালিন কাকে বলে? জি ইয়া সাকিনের ইয়ালিন। ডান দিকে জবর হলে ইয়ালিন। ইয়ালিন। ওয়াওলিনের উদাহরণ এই, আউফি, হামজা ওয়াও জবর আউ, এটা হচ্ছে কি ওয়াওলিন, ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াওলিন, তাহলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কেমন হবে? আউফি, হাউলা, হাউ, এটা হাউফি। ওয়াউলিন, হাউলা। হাউলা। সৌমু, সৌ, এটা হচ্ছে ওয়াউলিন, সৌমু। সাউফা, সাউ, এটা হচ্ছে ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াউলিন, ফা জবর ফা, সাউফা। আর ইয়ালিনের উদাহরণ হলো এটা, নিচে দেখতে পাচ্ছ এই সে, আইনা, হামজা ইয়া জবর আই, এটা ইয়াইলিন, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, আইনা। সয়ফি, সাদ ইয়া জবর সাই, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, সয় ফাজের ফি, সয়ফি। টান দিতে ফাজের হবে কি না, ফাইকি। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়ালিনের কাজ। ফাইকি। সয়ফি। সাইফি। ইলাইকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা। বুঝতে জবর কা। পেরেছেন? ইলাইকা। হ্যাঁ। তারপরটা গয়রি, গয়রি, গয়ন ইয়া জবর গয়, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়া মাদ্দা, ইয়ালিন, ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিতে হবে না, তাহলে গয়, গয়। আর তারপরে যেটা আছে, রি, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। প্রথমটা টান দেওয়া জি হবে জি। না, দ্বিতীয়টা টান দিতে হবে। প্রথমটা ইয়ালিন, দ্বিতীয়টা ইয়া মাদ্দা। তাহলে গয়রি, গয়রি, গয়রি। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আচ্ছা, শোয়েব ভাই এবং মনিরুল ভাই, আপনার এই আজকে যে সবকটা ছিল ওয়াও লিনের সবকটা অনেক সহজ সবক,
যেহেতু আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা সবক হয়ে গিয়েছে, মানে আপনার যতটা দিমাগে এসে গিয়েছে, আপনার জেনে এসে গিয়েছে। এখন ওয়াও লিনের কায়দাটা সহজ। ওয়াও সাকিন ডাইন দিকে যাবর ওয়াও লিন, ইয়া সাকিন ডান দিকে যাবর ইয়া লিন। সহজ সবক না? সহজ সবক। সেই জন্য জি আমি আজকের আপনাদের আরো একটা সবক এর সঙ্গে দেব, সেটাও সহজ সবক, একদম সহজ সবক, শুধু বুঝে নিতে হবে। 10 নম্বর সবকটা দেব, এটা দেব, কি বলছেন? জি, এটাও দিলে, হ্যাঁ এটাও দেওয়া যায়। এটা খুব একটা টাফ সবক না, এই সবকটা সহজ সবক আছে, শুনে নেন প্রথমে। সবক নাম্বার 10, তানবিনের বর্ণনা। প্রথমে বুঝতে হবে তানবিন কাকে বলে। তানবিনের বর্ণনা, সবকের হেডলাইন তানবিনের বর্ণনা। তানবিন কাকে বলে? তানবিন বলে হচ্ছে এই যে দু জাবার, দু জাবার, এই যে দু জের, আর এই যে দু পেশ, এটাকে বলে তানবিন। এটাকে কি বলে? তানবিন। 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 দুই জবর দু দুই জের জাবার দুই পেশকে দু জের তানবিন দু বলে। পেশকে তানবিন বলে। দুই পেশকে ঠিক তানবিন আছে, এই বলে। লেখা আছে দেখুন, এই লেখা আছে দু জাবার দু জের দু পেশ কে দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। তানবিনের কাজ, তানবিন কাজ কি? তানবিনের কাজ হলো তানবিনের আওয়াজ নাকে যায়। নাকে যায়, তানবিনের আওয়াজটা নাকের মধ্যে চলে যায়। যেমন বা দু জাবার, বা দুজবর বা। বা, বা দু জাবর, না ওরকম নয়, বা দু জাবর বান। বান। হ্যাঁ, বা দুই জবর বান। বান। তা তা দুজবর তান। বা তা দুজের দুজবর বিন, তা বা, জের। বা দুপেশ বুন। লুন। বুঝলেন? আওয়াজটা নাকের মধ্যে যাবে। বা দু জি জবর বান, বা দুজের বিন, বা দুপেশ বুন। বুঝলেন? জি। বুঝে এসছে? আপনি এই মনিরুল ভাই, আপনি এই বা দুজাবর বা আপনি টান দিচ্ছিলেন কারণ এখানে আলিফটা আছে ওই জন্য টান দিচ্ছিলেন তো? জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিই, এখানে যদি একটা জবর থাকতো তখন টান হতো। বুঝলেন? এই কায়দাটা একটা সময় আপনি পরে গিয়ে পড়বেন, তখন তখন এই বিষয়টা আপনাদেরকে খুলে বলা হবে, ঠিক আছে? এখন বুঝলে, এখন যদি আমি আপনাদেরকে বলে দিই আপনাদের মাথা গুলিয়ে যাবে। সেই জন্য এখন যতটুকু বলছি ততটুকু জেনে নেন, পরেরটা পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সোজা কথা, এখানে যদি একটা জবর থাকতো তাহলে বা টান হতো, কারণ বা জি আলিফ খালি ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, কিন্তু এখানে আছে দুটো জাবার, দুটো জাবারকে তানবিন বলে। ঠিক আছে? জি জি আচ্ছা, তারপরেরটা দেখেন, দু জাবারের, দু জাবারের তানবিন, দু জাবারের তানবিন, যে অক্ষরের উপর, যে অক্ষরের উপর দু জাবার হয়, সেই অক্ষরের, সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। যে অক্ষরের উপর দু জাবার থাকে সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়, আলিফ। আলিফ যেমনটা থাকবে। এই দেখতে পাচ্ছ, হামজা আলিফ দু জাবর আন, বা আলিফ দু জাবর বান, তা আলিফ দু জাবর তান। এখানে তান। লেখাটা বুঝতে পেরেছেন তো? তা আলিফ। যে অক্ষরের উপরে তান। দু জাবর থাকবে, যে অক্ষরটার উপরে দু জাবর থাকবে, দু জেরের কথা বলেনি কিন্তু, দু জের দু পেশের কথা বলেনি, এখানে বলেছে যেই অক্ষরটার উপরে দু জাবার থাকবে, জাবার, দু জাবার থাকবে, দুই সেই জবর। অক্ষরের পরে আলিফ থাকবে। যেমনটা এখানে দেখাচ্ছে, হামজা আলিফ দু জবর আন, বা আলিফ দু জবর বান, তা আলিফ দু জবর তান, সা আলিফ দু জবর সান, জিম আলিফ দু জবর জান, আ আলিফ দু জবর আন, হ আলিফ দু জবর খন, দাল আলিফ দু জবর দান, জাল আলিফ দু জবর জান, র আলিফ দু জবর রন, জা আলিফ দু জবর জান, সিন আলিফ দু জবর সান, শিন আলিফ দু জবর শান, صاد আলিফ দু জবর সন, ضاد আলিফ দু জবর রন, ত আলিফ দু জবর তন, জ আলিফ দু জবর জন, আইন আলিফ দু জবর আন, গাইন আলিফ দু জবর গন,
ফা আলিফ দু জবর ফান, কফ আলিফ দু জবর কন, কাফ আলিফ দু জবর কান, লাম আলিফ দু জবর লান, মিম আলিফ দু জবর মান, নুন আলিফ দু জবর নান, ওয়াও আলিফ দু জবর ওয়ান, হা আলিফ দু জবর হান, হামজা আলিফ দু জবর আন, ইয়া আলিফ দু জবর ইয়ান। ঠিক আছে, এবারে দু জেরেরটা দেখেন, দু জেরের তানবিন, হামজা দুজের ইন, বা দুজের বিন, এটা হলো কি আন, হামজা দুজবর আন, আর এটা হচ্ছে কি হামজা দুজের ইন। বুঝতে পেরেছেন? উপরেরটা হয়েছে হামজা দুজবর আন, আর নিচেরটা হচ্ছে কি হামজা দুজের ইন। উপরেরটা আন উপরের দিকে, হামজা ইন নিচের দিকে, যে সবসময় নিচের দিকে থাকে, জবর উপরের দিকে, জের নিচের দিকে, আর পেশ সামনের দিকে। ঠিক আছে, উপরেরটা হচ্ছে জবর, হামজা দু জবর আন, এখন নিচেরটা হচ্ছে হামজা দুজের ইন, ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, হ দুজের হিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, সাদ দুজের সিন, দাদ দুজের দিন, তা দুজের তিন, জা দুজের জিন, আইন দুজের ইন, গাইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের বিন, হামজা হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। এগুলো সব সহজ আছে, আপনি একটা বুঝতে পারলে সবকটা পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? প্রথমটা হচ্ছে কি জবর আছে যেহেতু আন, হামজা জবর কি হয় আ, তো হামজা জবর আ হয়, সেই হিসেবে হামজা দু জবর আন, আর হামজা জের কি হয় ই হয়, সেই হিসেবে হামজা দুজের তখন ইন হবে। আচ্ছা, এবার পেশেরটা দেখেন, পেশের তিন, পেশের তানবিন, হামজা দুপেশ উন, হামজা পেশ কি হয় উ, তো হামজা পেশ উ হয়। ও হ্যাঁ, তাহলে হামজা দুপেশ উ হলে, হামজা পেশ উ হলে হামজা দুপেশ যখন হবে তখন হবে উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ সুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, শিন দুপেশ শুন, সাদ দুপেশ সুন, দদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, আইন দুপেশ উন, গইন দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ কুন, কাফ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ গুন, হামজা দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ ইউন। বুঝে এসছে? আচ্ছা, তারপর একটা দেখেন। আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত থাকবে, এই দেখুন আপনারা মনে রাখবেন, হ্যাঁ, এই যে আজকের এই তানবিনের বর্ণনাটা কতদূর পর্যন্ত পড়া থাকবে একটু দেখে দিচ্ছি, আপনি দেখে নেন। তানবিনের বর্ণনাটা এই হামজা দু জবর আন, এই দু জবরটা থাকবে, দু জবরের মস্ক, দু জেরের মস্ক, এবং দু পেশের মস্ক। ঠিক আছে, এই দু পেশের মস্ক পর্যন্ত থাকবে, আর এই নুন সাকিনের বর্ণনা থেকে কালকে শুরু হবে। ঠিক আছে, মনে রাখবেন, এই শুধু তিনটে থাকবে। কালকে তাহলে পড়া হবে কোথা থেকে? এখান থেকে পড়া হবে কালকে। নুন সাকিনের বর্ণনা থেকে। 32 পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে, মনে রাখবেন, 32 পৃষ্ঠা থেকে কালকে পড়া শুরু হবে। ঠিক আছে, 32 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে তানবিনের বর্ণনা বুঝিয়ে দিচ্ছি। তানবিন কাকে বলে? দু জবর দুজের দুপেশকে তানবিন বলে। তানবিনের আওয়াজটা নাকের মধ্যে একটু গুন্না হবে, যেমন
নাকে আওয়াজ হয়, নাকের আওয়াজ হয়, তানবিনের আওয়াজ নাকে যায়, যেমন হামজা দুজবর আন, বা দুজবর বান, হামজা দুজের ইন, বা দুজের বিন, হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, এইরকম তানবিন পড়তে হয়, ঠিক আছে? তাহলে 9 নম্বর সবক থেকে লিনের লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন কখন হয়? ওয়াউলিন ওয়াও সাকিন ডান দিকে জবর হলে ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জবর হলে ইয়ালিন। এদের কাজ কি? এদের কাজ হলো ইয়ালিন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এদের কাজ হলো এটাই, হুরুফে লিনের কাজ, বুঝলেন? জি। বুঝলি? হ্যাঁ, হুরুফে লিন এই যেমন উদাহরণ, হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াউলিন, দেখতে পাচ্ছেন আপনারা? ওয়াও সাকিন ডান দিকে জবর ওয়াউলিন। এদের কাজ এগুলো তো আমার নরম। পড়া হয়ে গেছিল। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি দ্বিতীয়বার। জি। আর ইয়া সাকিন ডান দিকে যাবার হলে ইয়ালিন, এই দেখতে পাচ্ছেন শাই, সিনিয়া যাবার শাই। সবকটা দেখে দেখে সবক পড়ে নেবেন। আর আপনারা কি এই সবকটা শোনান? যে আপনাদের সবক শোনানোর জন্য আমাদের হেল্পলাইনে আলাদা নাম্বার দেওয়া হয়েছে, আপনারা ওখানে গ্রুপে সবক শোনান হোয়াটসঅ্যাপে। জি, আমি শুনেছি। প্রত্যেকে জি, আমি অবশ্যই সবক শোনাই। অবশ্যই প্রত্যেকে সবকটা তৈরি করে এবং ওই হোয়াটসঅ্যাপে প্রত্যেকে সবক শোনাবে, পরিপূর্ণ সবক শোনাবে, ঠিক আছে? আমাদেরকে ওখানে জবাবদাহি করতে হয়, প্রত্যেকে সবক শোনাবেন। আপনি আচ্ছা। সেদিন ক্লাস করেছিলেন না, আমি একা ছিলাম ক্লাসে, ওরা কেউ আসছিল নি তো। জি। আপনি যে বুধবার ক্লাস করেছিলেন, বুধবার ক্লাসে আমি একাই ছিলাম। জি জি। আচ্ছা ঠিক আছে, আমি যে আপনাদের যে সবকটা দিয়েছিলাম, এবার ওই সবকটা আমি শুনবো। যেহেতু সবক দেওয়া হয়ে গিয়েছে, নতুন সবক দেওয়া হয়েছে, আপনারা পরিপূর্ণ বুঝতে পেরে গিয়েছেন নতুন সবকটা। জি। আর কোনো ডাউট আছে আর? না, না। তাহলে আমরা পুরাতন সবকটা আপনাদের কাছ থেকে এখনই নেবো আমরা। সবক নাম্বার 4 থেকে সবক দেওয়া ছিল, তাই তো? জি। শোয়েব ভাই, জি। জি। সবক নাম্বার 4, খাড়া জবর খাড়াজের উল্টা বেশ সবকটা দেওয়া ছিল। জি। আচ্ছা, তাহলে খাড়া জবর আমি আপনাদের একজনকে একটা একটা করে প্রশ্ন করবো, একজন একটা একটা উত্তর দেবেন। প্রথম মনিরুল ভাই বলেন, খাড়া জবর কার সমতুল্য? খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ। সোহেব ভাই, খাড়া জের কার জি। সমতুল্য? সর্বদা এক আলিফ পরিমাণ। জি। আলিফের সমতুল্য। খাড়া জের কোন মাদ্রার সমতুল্য? খাড়া খাড়া জের মাদ্দা, ও আলিফের সমতুল্য। না, শোয়েব ভাই, একটু ভুল হচ্ছে। খাড়া জবর আলিফ মাদ্রার সমতুল্য, এবং খাড়া জের, যেটাকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম খাড়া জের কার সমতুল্য, তখন আপনি বলবেন খাড়া জের হলো ইয়া মাদ্রার ইয়া সমতুল্য। মাদ্দা। ইয়া মাদ্দা, জি জি, হ্যাঁ, ইয়া যেহেতু মাদ্দা। ওটা জের নিচে, বুঝলেন? ওটা জের, জি জি। ইয়া মাদ্রার সমতুল্য। আচ্ছা শোয়েব ভাই, আপনি বলেন উল্টা পেশ কার সমতুল্য, শোয়েব ভাই? আলিফ ইয়া ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, উল্টা পেশ ওয়াও মাদ্রার সমতুল্য। তাহলে জি খাড়া জি। জবর আলিফ মাদ্রার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্রার সমতুল্য, এবং উল্টা পেশ ওয়াও মাদ্রার সমতুল্য। ওয়াও মাদ্দা জি আলিফ মাদ্রা যেমন এক আলিফ টান হয়, তেমনি তাহলে খাড়া জবরও এক আলিফ টান দিতে হবে। ইয়া মাদ্দা জি যেমন এক আলিফ টান দিতে হয়, তাহলে খাড়া জেরকেও এক আলিফ টান দিতে হবে, যেহেতু খাড়া জের ইয়া মাদ্রার সমতুল্য। ওয়াও মাদ্দা যেমন এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তেমনি উল্টা পেশও এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ওয়াও মাদ্দার সমতুল্য, বুঝলেন? জি। আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন খাড়া জবরের উদাহরণ, আমি আপনাদের পড়া ধরবো, আপনারা একটা একটা করে পড়া বলবেন। আচ্ছা, মনিরুল ভাই এটা পড়েন। তিন খাড়া জবর সা। গান কোথায় গেল মনিরুল ভাই? এটা তো খাড়া জবর আলিফ মাদ্দার তিন সমতুল্য তো। তিন খাড়া জবর সা।
আচ্ছা, এটা পড়েন। লাম খারা জবর লা, এটা পড়েন। খ খারা জবর খা, এটা কি বললেন, আরেকবার বলেন। খ খারা জবর খা, এটা খ, খ, খ খাড়া যাবর খ, খ খারা জবর খা, খ খাড়া যাবর খ। খ খারা জবর খা, শোয়েব ভাই, আপনি এটা পড়েন। শোয়েব ভাই, হ্যালো শোয়েব ভাই, শোয়েব ভাই লাইনে আছো? এ ভাই মিউট হয়ে আছে হয়তো। শোয়েব ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, ততক্ষণ মনিরুল ভাই আপনি নিচের এই গুলো আপনি পড়েন। আপনি এটা পড়েন। হামজা খারা জবর আ, পড়েন, পুরোটা দাল পড়েন। জবর দা, হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আদামা, আদামা। আদামা, আমার সঙ্গে সঙ্গে পড়েন, আদামা। আদামা, হ্যাঁ, আপনি কায়দাটা ঠিক বলেছেন, কিন্তু পড়ার সময় আপনার একটু ভুল হয়ে গেল। আপনি পড়েছিলেন যে হামজা খাড়া যাবর আ, ডাল যাবর দা, মিম যাবর মা। কায়দা ঠিক বলেছেন, পড়েছেন, কিন্তু একসঙ্গে পড়ার সময় আপনি হামজাটা টান দেননি। একসঙ্গে পড়ার সময়ও ভালোভাবে পড়তে হবে। আ দামা। আদামা। শোয়েব ভাই, জি শোয়েব ভাই এ দুটো পড়ো। শোয়েব জি, ভাই। দাঁড়ান, আমার তো নেটওয়ার্ক চলে গেছিল, এই এসছে কিছু দেখা, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, আচ্ছা, দেখা গেলে বলবেন, হ্যাঁ আমার শোয়েব ভাই। স্ক্রিনে কিছু আসছে না। আ- আমার স্ক্রিনে কিছু আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো ওই কারণে। জি, আপনার আওয়াজ আসছে, দাঁড়ান। এবার আপনার পিকটা এসেছে, দাঁড়ান। আচ্ছা, ভিডিওটা ছবি এসেছে, পরিষ্কার হলে। এবার এসেছে, বলুন। আচ্ছা, এবারে এসছে, তাহলে এটা বলেন তো কি হবে এটা। আইন খাড়া জবর আ, মাশাআল্লাহ। আর এটা কি হবে? মিম খাড়া জবর মা। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে তাহলে মস্কের পড়াটা ধরি, ঠিক আছে। আচ্ছা শোয়েব ভাই, আপনি এটা বলেন। জি শোয়েব ভাই, জি জি জি। এটা পড়েন। আলিফ খাড়া জবর আ, মিম, মিম জবর মা, নুন জবর না, আ মানা। আচ্ছা শোয়েব ভাই, আপনি বানান করে পড়েছেন, খুব সুন্দর পড়েছেন, সুন্দর হয়েছে, কিন্তু আপনার একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন। এই যে বললেন, আপনি বললেন আলিফ খাড়া জবর আ, এটা কি আসলে আলিফ? হামজা, হামজা, জি, আমার বলাটা ভুল হয়ে গেছে, জি, হামজা। হামজা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জি জি আলিফের ওপর যখন কিছু জি, না, আসবে তখন সেটা হামজা হয়ে যাবে। তাহলে হামজা, আমাদের জি 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 জি। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন নুন, পেশ না। নুন